2 বছরের বাচ্চাকে পড়ানো শুনলেই মনে হয় খুব কঠিন কিছু, কিন্তু ব্যাপারটা হলো এই বয়সে পড়ানো মানেই খেলতে খেলতে শেখানো। আমি আমার 2 বছরের টডলারকে শুধু কালার পেন্সিল দিয়েই অনেক আগে থেকেই স্ক্রিবলিং থেকে পড়ানো শেখাতে শুরু করে দিয়েছি। তো আমি কখনোই ওকে জোর করি না, আমি ওকে বোঝাই যে এই কালার পেন্সিল দিয়ে আমরা এখন খেলবো। আমি একটা বড় সাদা কাগজ দিয়ে দিই আর সামনে কালার পেন্সিলগুলো রাখি। ও যেভাবে খুশি তাতে আঁকাবুকি করে, আমি ওকে থামাই না। এই স্ক্রিবলিংই ওর হাতের গ্রিপ আর কন্ট্রোল তৈরি করছে। তারপর আমি এক একটা পেন্সিলের কালার ওকে চেনাই, যেমন বলি এটা রেড কালার, অ্যাপেলের মতো কালার। এইভাবে ওকে রং চেনাতে স্টার্ট করে দিয়েছি। আর ওকে ইন্সপিরেশনের জন্য বলি, ওয়াও কত সুন্দর হয়েছে, ও যাই করুক না কেন, তো তাতে আরও বেশি হ্যাপি হয়ে যায়। আর এর জন্য 5 থেকে 10 মিনিটই এনাফ, কারণ ও ছোট, এক জায়গায় বেশিক্ষণ মনোযোগ দিতে পারবে না। বাচ্চারা যদি এরকম স্ক্রিবলিং করে তাহলে তাদের কোনো দিনই থামাবেন না বা বকাও দেবেন না। আমার মেয়েও দেওয়ালে এই স্ক্রিবলিং করা শুরু করেছিল, আমি ওকে কিন্তু বকিনি। আমি একটা সাদা কাগজে ওর সাথে স্ক্রিবলিং করা শুরু করেছিলাম। এখন আর ও দেওয়ালে করে না, কাগজেই আঁকিবুকি টানে। আসলে বাচ্চাদের শেখানোর কোনো বয়স হয় না। ও যখন টিভি দেখে আমি সেখানেও এমন কিছু চালিয়ে দিই যেটা থেকে ও কিছু শিখতে পারে। আর তাতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও থাকে যেটা ওদের ডেভেলপমেন্টে সাহায্য করে। আসলে বাচ্চাকে 1 বছর অবধি নিজের মতো করে খেলতে দেওয়াই আদর্শ।